আচ্ছা, এমন কি হয় যে অনেক কষ্ট করে কিছু পড়ার পর দিন কয়েকের মধ্যেই সব মাথা থেকে হাওয়া? একদম চিন্তা নেই, আজকে আমরা ঠিক এই সমস্যাটারই সমাধান খুঁজব আর এমন দুটো গোপন সূত্রের কথা জানব যা পড়াশোনা মনে রাখার খেলাটাকেই পুরোপুরি বদলে দেবে। তো চলুন শুরু করা যাক। একবার শুধু ভাবুন তো কেমন হতো ব্যাপারটা যদি কোনো কঠিন টপিক মাত্র একবার পড়েই, মানে জাস্ট একবার পড়েই সারা জীবনের জন্য মাথায় গেঁথে যেত। দারুণ একটা ব্যাপার হতো, তাই না? হ্যাঁ, আজকের আলোচনাটা কিন্তু আপনার পড়ার অভ্যাসকে ঠিক এভাবেই বদলে দিতে পারে। তো এই রহস্যটা বোঝার জন্য আমাদের প্রথমে দোস্তি করতে হবে আমাদের ব্রেইনের সাথে, জানতে হবে ও আসলে কিভাবে কাজ করে। দেখুন, আমাদের মস্তিষ্ক না আমাদের সাথে একটা অদ্ভুত খেলা খেলে। কিছু জিনিস আছে যা ও কিছুতেই ভুলতে দেয় না, আবার অন্যদিকে পড়ার জিনিসগুলো হাজার চেষ্টা করেও মনে রাখতে চায় না। যেমন ধরুন পরীক্ষার তারিখ, কেমিস্ট্রির কঠিন সব সূত্র কিংবা ইতিহাসের সাল তারিখ, এগুলো আমরা কত সহজেই না ভুলে যাই। অথচ এই সেদিন দেখা একটা সিনেমার গল্প কিংবা কোনো বন্ধুর বলা একটা সিক্রেট কথা বছরের পর বছর কি সুন্দর মনে থাকে। মনে হয় না যে ব্রেনটা ইচ্ছে করে আমাদের সাথে চালাকি করছে, শুধু পছন্দের জিনিসগুলোই মনে রাখছে? না না, এর মানে কিন্তু এটা না যে আমাদের মেমরি পাওয়ার কম। আসল ব্যাপারটা হলো আমাদের ব্রেনটা খুবই স্মার্ট আর একটু খুঁতখুঁতে। ও সব তথ্য জমা করে না, খুব বেছে বেছে যেটা ওর কাছে গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং মনে হয় শুধু সেটাই রাখে, বাকিগুলো সোজা ডিলেট। তো আসল প্রশ্নটা হলো, পড়াশোনাকে ব্রেনের কাছে গুরুত্বপূর্ণ প্রমাণ করার উপায়টা কি? আর এখানে আমরা আমাদের প্রথম গোপন সূত্রের দরজাটা খুলতে যাচ্ছি, আর সেই সূত্রটা হলো আগ্রহের শক্তি। হ্যাঁ, এটাই আমাদের ব্রেনের পার্মানেন্ট মেমোরির লকের আসল চাবি। ব্যাপারটা খুবই সহজ। যে জিনিসটাকে আমাদের ব্রেন গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় মনে করে সেটাকেও কোনো রকম মেহনত ছাড়াই সোজা পার্মানেন্ট মেমোরিতে পাঠিয়ে দেয়। মানে আগ্রহটাই হলো সেই সিকিউরিটি গার্ড যে ঠিক করে কোন তথ্যটা ভেতরে ঢুকবে আর কোনটা বাইরে থাকবে। একটু খেয়াল করলেই দেখবেন, যখন কেউ খুব দরকারি একটা ফোন নাম্বার দেয় বা কোনো বন্ধু ফিস করে একটা গোপন কথা বলে, আমাদের কানগুলো কেমন খাড়া হয়ে যায়, ব্রেন সাথে সাথে অ্যালার্ট হয়ে যায়। কেন? কারণ ওই মুহূর্তে আমাদের আগ্রহ তুঙ্গে থাকে। আমাদের টার্গেট হলো পড়াশোনার সময় ঠিক এই জিনিসটাই করা। কিন্তু কথা হলো, যে পড়াটা বোরিং লাগে, মানে যেটাতে কোনো আগ্রহই নেই, সেখানে আগ্রহ তৈরি করবোটা কিভাবে? জোর করে তো আর আগ্রহ আনা যায় না, তাই না? আচ্ছা, উপায় আছে। চলুন দেখি পড়াশোনাকে আকর্ষণীয় করে তোলার কৌশলটা কি। দেখুন, পড়াশোনায় আগ্রহ না আসার পেছনে সবচেয়ে বড় যে কারণটা লুকিয়ে থাকে তা হলো জীবনের একটা বড় লক্ষ্যের অভাব। যখন আমরা নিজেরাই জানি না যে এই পড়াটা আমাদের জীবনে কি কাজে লাগবে, তখন ব্রেন তো সেটাকে গুরুত্বহীন ভাববেই। এটাই স্বাভাবিক। এর সমাধানটা কিন্তু খুব সহজ, মাত্র 3টে স্টেপ। স্টেপ 1, জীবনের একটা বড় লক্ষ্য ঠিক করা, মানে জীবনে কি হতে চান, কি করতে চান। স্টেপ 2, আপনার এখনকার পড়াশোনাকে সেই লক্ষ্যের সাথে জুড়ে দিন। ভাবুন যে এই পড়াটা হলো আপনার স্বপ্নের পথে এগোনোর একটা সিঁড়ি। আর স্টেপ 3, যখনই পড়তে বসবেন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আপনার সেই বড় স্বপ্নটার কথা ভাবুন। দেখবেন একটা অন্যরকম শক্তি পাবেন আর আগ্রহটাও নিজে থেকেই চলে আসবে। বেশ, প্রথম সূত্র তো আমরা জেনে গেলাম। এবার চলুন আমাদের দ্বিতীয় গোপন সূত্রের দিকে এগোনো যাক, আর এর নাম হলো মনের চোখ। ব্যাপারটা হলো, আমাদের ব্রেন আসলে লেখা বা শব্দের চেয়ে ছবি অনেক বেশি ভালোবাসে, আর ছবি দেখে সবকিছু মনে রাখে। এই মনের চোখ বা ভিজুয়ালাইজেশন মানে আর কিছুই না, পড়ার বিষয়টাকে শুধু শুকনো শব্দ হিসেবে না দেখে ওটাকে মনের ভেতরে একটা সিনেমার মতো চলতে দেখা। বলা যেতে পারে এটারই আমাদের মস্তিষ্কের আসল ভাষা, যে ভাষায় কথা বললে ও সব থেকে ভালো বোঝে। একটা কথা মাথায় গেঁথে নিন, আমাদের মস্তিষ্ক যা দেখে তা সে সহজে ভুলে না। আর এই দেখাটা কিন্তু আসল চোখেও হতে পারে, আবার মনের চোখে তৈরি করা একটা কাল্পনিক দৃশ্যও হতে পারে। দুটোই ওর কাছে সমান শক্তিশালী। কাজেই পরের বার যখন ইতিহাস, সাহিত্য বা বিজ্ঞান পড়তে বসবেন, শুধু বইয়ের লাইনগুলো পড়বেন না, একদম না, বরং পড়ার বিষয়টাকে একটা আস্ত মুভিতে বদলে ফেলুন। মনের ভেতরে চরিত্র তৈরি করুন, ঘটনাগুলোকে সাজান, একটা গল্প বানান। দেখবেন যে পড়াটা বোরিং লাগছিল সেটাই কেমন ইন্টারেস্টিং হয়ে গেছে, আর সবকিছু কি সহজে মনে থাকছে।
তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এর মূল কথাগুলো কি? চলুন সবটা একবার এক ঝলকে দেখিনি, যেন এই দুটো সূত্রকে একসাথে কাজে লাগানো যায়। সোজা কথায় কৌশল দুটো হলো, এক, আগ্রহের শক্তি, এর জন্য পড়াশোনাকে জীবনের বড় লক্ষ্যের সাথে জুড়ে দিতে হবে। আর দুই, মনের চোখ, মানে পড়ার বিষয়টাকে নিয়ে মনের মধ্যে একটা সিনেমা বানিয়ে ফেলতে হবে। এই দুটো জিনিস একসাথে করতে পারলেই পড়া মনে রাখাটা জাস্ট একটা খেলার মতো হয়ে যাবে। তো সব শেষে একটাই প্রশ্ন থাকলো, আজ যে টপিকটা পড়ার প্ল্যান আছে সেটাকে কি একটা মুভিতে বদলে ফেলার চেষ্টা করবেন? করে দেখুন, এই ছোট্ট একটা চেষ্টাই কিন্তু আপনার পড়াশোনার পুরো পৃথিবীটা বদলে দিতে